ছোট্ট একটা ঘটনা বললে ভালো বুঝবেন। এক লোকের আখের বাগান ছিল। আখ বুঝে? আখ, ইক্ষু, গন্ডার, গেন্ডারি, বহু নাম আছে, যেটা রস টস আপনারা খান বাজারে বেচে। আখের বাগান ছিল। বেচারা টের পাচ্ছে যে মনে হয় বাগানের মধ্যে চোর টোর এসেছে, নাহলে আওয়াজ কিসে? আস্তে 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 করে গিয়েছে। চোর যদি আসে, চোর দেখার জন্য, ধরার জন্য। গিয়ে দেখে বাস্তবে চোর ঢুকেছে। তবে চোর একজন না, চোর হলো 3 জন, কিন্তু সে একা। এখন বেচারা চিন্তায় পড়লো, যদি লোক ডাকাডাকি করতে যায় তো চোর পালায়া যেতে পারে, স্বাভাবিক। চোর কতক্ষণ থাকবে? আর কোনোভাবে যদি মানুষ এসেছে টের পায়, চোর কি আর থাকবে? আর চোরের দৌড়ের স্পিড তো আমাদের দৌড়ের চেয়ে একটু বেশি হয়ে থাকে, তাহলে চোর তো ভাগবে, এটারে আটকানো যাবে না কোনোভাবে। আর যদি একা যায় 3 জনটা ধরতে, ওর এখানে জানেও মরা লাগতে পারে, কারণ চোর তো আর খালি হাতে আসে নাই, আর আখের বাগানে তো খালি হাতে আসবেও না, অন্তত দাঁতও আছে। তো 3টায় যদি দা নিয়ে তার দৌড়ানি দেয়, ওর কপালে মরণ ছাড়া কি আছে? তো বেচারা এখন চিন্তায়, লোক ডাকতে গেলেও বিপদ, একা ধরতে গেলেও বিপদ, কি করা যায়? তার মাথায় এখন চিন্তা আসলো, যাকে একটা কাজ করা যায়। কি কাজ? সে আরেকটু কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো চোর 3টা আসলে কে, পরিচয় শনাক্ত করা যায় কিনা। তো চোররা এসেছে অন্ধকার রাতে, ওদের তো টেনশন নাই, মুখের মধ্যে মাস্কও নাই, মুখোশও নাই, হেলমেটও নাই, কিছু নাই, স্বাভাবিকভাবে এসেছে, কোনো প্যারা নাই যে কেউ দেখবে না, কেউ জানবেও না, চুপে চুপে চুরি করে নিয়ে যাবে। আর সোনা গয়না তো চুরি করতে আসে নাই, আখ, গ্যান্ডারি, এটা দামি আর কত। তো অত বেশি তারাও সিরিয়াস না, অত সচেতন না, এজন্য মোটামুটি চেহারা সে দেখে ফেলেছে 3 জনের। দেখে পরিচয় বুঝেছে। একজন হলো তার আপন চাচাতো ভাই, আরেকজন হলো এলাকারই ছেলে, যদিও রক্তের আত্মীয় না, তবে এলাকার ছেলে। আর আরেকজন হলো আত্মীয় না, এলাকার ছেলেও না, নদীর ওপার থেকে এসেছে, আরেক গ্রামের ছেলে। এখন আইডিয়া করেছে মাথায় মাথায় একটা প্ল্যান সাজানো। তারপর ডাক দিল, ওই চোরেরা শোন, তোদের 3 জনকে কিন্তু আমি দেখে ফেলেছি, এখন পালায় লাভ নেই। আমি সকালে শালিশ বসাবো, দরবার বসাবো, তবে শোন, তোদের সাথে আমার একটু কথা আছে, একটু বোঝাপড়া আছে। তোরা ঠান্ডা মাথায় আমার সাথে বিষয়টা সমাধান কর, তাহলে এটা দরবারের দিকে যাবে না, ভেজালের দিকে যাবে না, এখানেই শেষ, বিষয়টা সামনে গড়াবে না। চোররা চিন্তা করলো, ধরা তো খাইয়ে গেছে, যেহেতু দেখেই ফেলেছে, এখন আর পালায় লাভটা কি? যদি কোনোভাবে বোঝাপড়া করা যায়, সহজ, চোরে চোরে খালাতো ভাই, তাহলে চোরের সাথে এদেরও যদি একটু ভাগ বাটোয়ারা হয়ে যায়, সমস্যার কিছু নেই। তাহলে তারাও দাঁড় হলো, বললো, হ্যাঁ আপনার কি বলার বলেন। এবার সে একটু কাছে গিয়ে প্রথমে 2টারে হাত করে নিল। কিভাবে? একটারে বলল, তুই তো আমার আপন চাচাতো ভাই। আরে ভাই তো ভাই, ভাইয়ের সম্পদ তো এটা ভাইয়ের জন্যই, এটা কি অন্য মানুষের জন্য? তুই তো আমারটা খেতেই পারিস, তোর বেটা রাতে এসে খাওয়া লাগে, তুই দিনে ভর দুপুরে বুক ফুলে খাবি, তোরে কেনা করবে? আরেকটারে বললো, দেখ তুইও তো আমাদের এলাকারই ছেলে, আর এত আখ, এত গ্যান্ডারিকে আমি একা খেতে পারবো? এগুলো তো এলাকাবাসীর জন্যই। আরে তুই না আসলেও তো তোর বাসায় আমি পৌঁছায় দিতাম, তোর এত কষ্ট করে রাতের বেলা আসার কি দরকার ছিল? খুদাই কষ্ট করলি। তো 2 জন তো তারা শুনে মহা খুশি, যাক আমাদের পক্ষেই তো আছে। এবার 3 নম্বরটারে টার্গেট করলো, তোর এত বড় সাহস, আরেক গ্রাম থেকে নদী পেরিয়ে দিয়ে তুই এসেছিস আমার গ্রামে চুরি করবি? তোরে যদি এভাবে যেতে দেই, এলাকার মানুষজন থাকবে না, আমাদের নাক কাটা যাবে, এটা আমাদের ইগোর ব্যাপার, প্রেস্টিজ ইস্যু, তোরে তো কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। এবারে 2টাও চিন্তা করলো, আমাদের তো পক্ষে আছে, ওর না বিপক্ষে, সমস্যা কি? ওরা এবার ধরলো, তুই কোন ফাঁকে আসলে, আমরা তো জ্ঞানী করি নাই, এত বড় সাহস, আমাদের গ্রামের নাম তোরা ডোবাতে এসেছিস, তুই আমাদের গ্রাম চুরি করবি আর নিরাপদে ফিরে যাবি, কিভাবে ভাবলি? এবার এই গৃহস্থর লোকের কিছু বলা লাগলো না, ওরা 2টাই এমন মাইল দেওয়া দিল, বেচা চিৎ পটাল হয়ে জমিনে পড়ে রইল। এখন বাকি কয়জন? 2 জন। এবার সে প্রথম যখন পড়ে রইল, সেও খুব খুশি, সেও খুব আনন্দিত, ওরাও আনন্দিত। এবার সে দ্বিতীয়টাকে টার্গেট করলো, বললো, ও আমার চাচাতো ভাই, চাচাতো বাপের মতো, তো চাচাতো ভাই তো আপন ভাইয়ের মতো, ওর হক আছে আমার সম্পদে, তুই আসলি কেন রে? এটা তো আমার এতক্ষণ চিন্তাই আসে নাই। তুই যদি এভাবে আসতে থাকি, আরে তাহলে তো তোদের জন্যই সব শেষ হবে, আমার তো ভাবে কিছুই ঢুকবে না, আমার আত্মীয় স্বজনের কি হবে? এটা তো মেনে নেওয়া যায় না। এবার চাচাতো ভাই তার পক্ষে নিল, হ্যাঁ ভাই আপনার কথা যুক্তি আছে, লজিক আছে, সুন্দর বলেছেন, ধর। ব্যাস, এবার 2 জন মিলে অনেক মারলো, ও আধামরা হয়ে পড়ে থাকলো। এবার বাকি কয়জন? 1 জন। আর যে বাকি আছে সে তো হলো চোর, আর ও হলো গৃহস্থের লোক। চোরের মনোবল এমনি দুর্বল থাকে, আর গৃহস্থের লোকের মনোবল এমনি শক্ত থাকে। এবার ওরে টার্গেট করলো, নেমো খারাপ কোথাকার, দূরের লোকে ভুল করতে পারে, তুই রক্তের আত্মীয় হয়ে নেমো খারাপ করলে কিভাবে বল? এটা শুনে তো তার গলার পানি শুকিয়ে গেছে। হায় হায়, এই কথাও তো যুক্তি আছে, এটাও তো ফেলে দেওয়ার মতো না। এবার ঠাস ঠুস করে ওরা চর মারতে লাগলো, ঘুষি মারতে লাগলো, এইটারও আধামোড়া করে জায়গায় ফেলে দিল। তো চোর ছিল 3টা, তো তারা যদি ঐক্যবদ্ধ থাকতো
তাহলে আজকে চোরেরই বিজয় হতো, ওর পরাজয় হতো। কিন্তু ডিভাইড অ্যান্ড রুল এই মূলনীতি প্রয়োগ করে সবগুলার শেষ করে দিল, তার কোনো ক্ষতি হলো না। আর শেষেরটা তো ময়দা গায়ে গায়ে করে দিল।